Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। ইংলিশ টিচিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে স্পোকেন ইংলিশের জন্য আমরা শিখব হোয়াট দিয়ে কিভাবে অনেক রকমের প্রশ্ন করতে হয়, পাশাপাশি অ্যান্সারগুলো কিভাবে দিতে হয়। যদিও আমি অ্যান্সারগুলো লিখি নাই, বাট মুখে মুখে আপনি কিভাবে অ্যান্সারগুলো দিতে পারবেন সেটাও আজকে শেখাবো। তো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। হোয়াট ব্যবহার করে কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়। স্পোকেন ইংলিশে ভালো করার জন্য আমাদের অবশ্যই বিভিন্ন প্রশ্ন করা শিখতে হবে। আমি আজকে আপনাদের শিখাবো হোয়াট ব্যবহার করে কিভাবে ইংলিশে অনেক প্রশ্ন করা যায়। হোয়াট ছাড়াও হোয়েন, হোয়ার, হোয়াই, হুম, হু, হুজ, হুইচ, হাউ ইত্যাদি দ্বারাও প্রশ্ন করা শেখাবো ইনশাআল্লাহ। তবে আজকে শেখাবো হোয়াট দিয়ে। ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আমাদের সচরাচর মুখে আসে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এটাই সাধারণত আমরা জানি। প্রথমেই আমরা যেটা বলতে চাই, যেটা করতে চাই সেটা হচ্ছে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে এটা দিয়ে প্রশ্ন করি আমরা। এটার অ্যান্সার আমরা কি বলতে পারি? যে অ্যান্সারে আমরা সাধারণত বলতে পারি যে আই অ্যাম আলী, অথবা আপনি আই অ্যাম রনি, অথবা আই অ্যাম জনি। এভাবে আপনি কিন্তু অনেক অ্যান্সারই দিতে পারেন। অথবা মাই নেম ইজ রনি, মাই নেম ইজ জনি, এভাবেও কিন্তু আপনি দিতে পারেন। তাহলে আমাদের প্রশ্ন করা শিখতে হবে, পাশাপাশি প্রশ্নের সাথে যে অ্যান্সারটা হবে সেটাও কিন্তু আমরা শিখে ফেলবো। এতে করে আমাদের দুইটা উপকার হবে। একটা হচ্ছে আপনার প্রশ্ন করাও শিখতেছি, পাশাপাশি আমরা প্রশ্ন করার পরে অ্যান্সারটা দেওয়াও শিখছি। আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, ডিয়ার লার্নার্স, খেয়াল করুন। আমি শেখাই সাধারণত একটা দিয়ে 5টা যেন করতে পারেন সেভাবে। মানে এখানে আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। একইভাবে কিন্তু আপনি আরও প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর মাদার নেম, হোয়াট ইজ ইউর স্কুল নেম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, এরকমও হতে পারে। অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। এইভাবে কিন্তু হাজারো প্রশ্ন আপনি করতে পারেন। একটা করলেই হবে এরকম না, আপনি চেষ্টা করবেন যে একটা দিয়ে আরও শত শত প্রশ্ন তৈরি করা। এবং অ্যান্সার করার সময়ও ঠিক একইভাবে, যেমন আমি বললাম আই অ্যাম আলী, অথবা আই অ্যাম জনি, অথবা আই অ্যাম রনি, অথবা মাই নেম ইজ রনি, মাই নেম ইজ জনি, মাই নেম ইজ আলী। এভাবে কিন্তু আপনি চাইলেই করতে পারেন। 2 নম্বরে যেটা আমরা শিখবো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এরকমও একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট এ বুক, অথবা আই ওয়ান্ট এ কার, আই ওয়ান্ট পেন। এভাবে কিন্তু আপনি চেঞ্জ করে করে অনেক অবজেক্টের জায়গায় চেঞ্জ করে করে অনেক অ্যান্সার তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পারতেছেন। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ আপনার জন্য অনেক অনেক ইজি। নাম্বার 3, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। তাহলে কি পছন্দ করো আমরা অনেকটাই বলতে পারি, অনেক রকমই বলতে পারি। যদি এরকম বলি যে আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। অথবা আই লাইক টু সুইম, আমি সাঁতার কাটতে পছন্দ করি। অথবা আই লাইক টু রিডিং, আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ মুভি, আমি মুভি দেখতে পছন্দ করি। অথবা আই লাইক টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি। এইভাবে হাজারো প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারেন। এরপরে আমরা যেটা শিখবো 4 নম্বরে, যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। 1 নম্বরে যেটা বললাম যে আপনি একটার সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন চেষ্টা করবেন। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি যদি কোশ্চেন করা হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? মাই ফাদার্স নেম ইজ আব্দুল করিম, মাই ফাদার্স নেম ইজ আব্দুল করিম, এভাবে বলতে পারি। অথবা এই করিমের জায়গায় কিন্তু আপনি আরও অন্য অন্য নাম বসায় দিতে পারেন। একইভাবে 5 নম্বরে যেটা আছে সেটাও কিন্তু এর আগে আমি বলে দিয়েছি যে হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? মাই মাদার্স নেম ইজ, আপনার মায়ের নাম যা সেটা বলতে পারেন। অথবা দ্য নেম অফ মাই মাদার ইজ, এভাবেও কিন্তু আপনি বলতে পারেন। হ্যাঁ, এভাবে কিন্তু প্রশ্নের উত্তর দিবেন এবং আপনি বাসায় অনেক প্র্যাকটিস করবেন। হোয়াট ইজ হি টিচিং ইউ, নাম্বার 6, হোয়াট ইজ হি টিচিং ইউ, তিনি তোমাকে কি শিক্ষা দেন, তিনি তোমাকে
কি শিক্ষা দেন? তাহলে আমরা কি বলবো? তিনি আমাকে ইংরেজি শিক্ষা দেন বা ইংরেজি পড়ান, তাহলে কি বলবো? হি ইজ টিচিং মি ইংলিশ, অথবা হি ইজ টিচিং মি বেঙ্গলি, অথবা হি ইজ টিচিং মি ম্যাথমেটিক্স, হি ইজ টিচিং মি ফিজিক্স, হি ইজ টিচিং মি কেমিস্ট্রি, হি ইজ টিচিং মি বায়োলজি। এইভাবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে আমরা নাম্বার 7, হোয়াট হ্যাজ হি ডান? সে কি করিয়াছে? সে কি করিয়াছে? এখন এই জায়গাতে আপনি যদি চেঞ্জ করে দেন যে হি এর জায়গাতে হোয়াট হ্যাজ রহিম ডান? রহিম কি করে আছে? হোয়াট হ্যাজ করিম ডান? করিম কি করে আছে? হোয়াট হ্যাজ রুমা ডান? রুমা কি করে আছে? এভাবে সাবজেক্টের জায়গায় এটা চেঞ্জ করে করে কিন্তু আপনি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি করতে পারি বা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হি হ্যাজ মেড দ্য বিল্ডিং, সে দালানটি তৈরি করে আছে। অথবা এরকমও বলতে পারি হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করিয়াছে। কি করিয়াছে মানে কোন কাজটি করিয়াছে এরকম। নাম্বার 8, হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? এখন এইখানে আপনি সাবজেক্টের জায়গায় যদি একটু চেঞ্জ করেন যে হোয়াট ডাজ শি লাইক? সে কি পছন্দ করে? মেয়ে ছেলের ক্ষেত্রে দিতে পারেন। অথবা এখানে দিতে পারেন হোয়াট ডাজ রহিম লাইক? রহিম কি পছন্দ করে? হোয়াট ডাজ করিম লাইক? করিম কি পছন্দ করে? হোয়াট ডাজ রুমা লাইক? রুমা কি পছন্দ করে? হোয়াট ডাজ হালিমা লাইক? হালিমা কি পছন্দ করে? এভাবে আপনি কিন্তু আরও প্রশ্ন তৈরি করতে পারেন, এবং এইটাই হচ্ছে সিস্টেম। আপনি যদি চান যে আপনার ক্রিয়েটিভিটি বের করে নিয়ে আসতে, তাহলে আপনাকে এভাবেই চেষ্টা করতে হবে। আস্তে আস্তে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, এবং আপনার যে স্পিকিং পাওয়ার, আপনার যে এনার্জি, আপনার যে হচ্ছে ওয়ার্ড মিনিং থেকে একটা সেন্টেন্স তৈরি করার অ্যাবিলিটি, সেটা কিন্তু আপনি দেখবেন যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি বললাম? সে কি পছন্দ করে? তাহলে আমরা কি বলতে পারি? হি লাইকস টু সুইমিং, সে সাঁতার কাটতে পছন্দ করে। একইভাবে আমরা বলতে পারি যে শি লাইকস টু সুইমিং অর রিডিং, হ্যাঁ, অথবা শি লাইকস টু প্লে ক্রিকেট, অথবা শি লাইকস টু প্লে ফুটবল, অথবা হি লাইকস টু প্লে ক্রিকেট। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সের উত্তরটা দিতে পারি। এরপরে নাম্বার 9, হোয়াট ডিড রুমা ডু? রুমা কি করেছে? হোয়াট ডিড রুমা ডু? রুমা কি করেছে? তাহলে কি করেছে বলতে কি করেছে, কি করেছে বলতে কি কাজ করেছে, এরকমই বোঝাবে। তাহলে একইভাবে কিন্তু আপনি আমরা যে উত্তরটা দিলাম এর আগে যে বিল্ডিং এর কথা, রুমা মেড এ বিল্ডিং, অথবা রুমা ডিড দ্য ওয়ার্ক, রুমা বিল্ডিংটি তৈরি করেছে অথবা কাজটি করেছে, অথবা রুমা রোট এ লেটার, রুমা একটি পত্র লিখেছে। এরকম করে অ্যান্সারটা আপনি দিতে পারেন। নাম্বার 11 থেকে দেখুন পরপর 4টে কিন্তু একই রকম। ওই যে আমি বললাম যে একটা দিয়ে আপনাকে অনেক প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে এখানে যে 4টে আছে একই সেম ক্যাটাগরির। হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর মাদার? তোমার মা কি করেন? হোয়াট ইজ ইয়োর ব্রাদার? তোমার ভাই কি করেন? হোয়াট ইজ ইয়োর সিস্টার? তোমার বোন কি করেন? তাহলে এগুলা প্রশ্নগুলো প্রায় একই ক্যাটাগরি হলেও উত্তরগুলা কিন্তু আপনি আলাদা করতে পারেন। যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি করেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, অথবা মাই ফাদার ইজ এ ডক্টর। এভাবে আপনি বলতে পারেন। এরপরে মায়ের ক্ষেত্রে কীভাবে বলতে পারেন? মায়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে মা কি করেন, অর্থাৎ মা কি কাজ করেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই মাদার ইজ এ হাউসওয়াইফ, অথবা মাই মাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম করে বলতে পারেন। অথবা বিজনেসম্যানের কথাও বলতে পারেন। ভাইয়ের কথা কি বলতে পারেন? হোয়াট ইজ ইউর ব্রাদার? হ্যাঁ, তোমার ভাই কি করেন? এখানে এই ক্ষেত্রেও আপনি বলতে পারেন মাই ব্রাদার ইজ এ ডক্টর অর ইঞ্জিনিয়ার, এভাবে বলতে পারেন। এরপরে আপনি বোনের কথা বলতে পারেন হোয়াট ইজ ইউর সিস্টার? তোমার বোন কি করে? বোনের ক্ষেত্রে মাই সিস্টার ইজ স্টাডিং। অথবা প্রফেশনের কথা যদি আপনি বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার অর বিজনেসম্যান, এগুলো যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখন আমরা শিখব নাম্বার 15, হোয়াট ডাজ দ্য পিকচার লুক? ছবিটি কেমন দেখায়? ছবিটি কেমন দেখায়? হোয়াট ডাজ দ্য পিকচার লুক? ছবিটি কেমন দেখায়? এখানেও কিন্তু এই ডাজ দিয়েই আমি অনেকগুলো কোশ্চেন তৈরি করেছি। দেখুন, হোয়াট ডাজ দ্য পিকচার লুক? হোয়াট ডাজ দ্য ওয়াচ লুক? হোয়াট ডাজ দ্য কার লুক? হোয়াট ডাজ দ্য মোটর বাইক লুক? অর্থাৎ ছবিটি কেমন দেখায়, ঘড়িটি কেমন দেখায়, গাড়িটি কেমন দেখায়, মোটর বাইকটি কেমন দেখায়, এইভাবে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে যদি এইটা হয় যে হোয়াট ডাজ দ্য পিকচার লুক? ছবিটি কেমন দেখায়, তাহলে কি বলবো আমরা? দ্য পিকচার লুকস বিউটিফুল, দ্য পিকচার ইজ নাইস, অথবা দ্য পিকচার লুকস বিউটিফুল, এভাবে বলতে পারেন। এখন ওয়াচের কথা বলা আছে যে হোয়াট ডাজ দ্য ওয়াচ লুক? ঘড়িটি কেমন দেখায়? একইভাবে আপনি বলতে পারেন দ্য ওয়াচ লুকস বিউটিফুল, অথবা দ্য ওয়াচ ইজ বিউটিফুল, অথবা দ্য ওয়াচ ইজ নাইস, এভাবে আপনি বলতে পারেন।
এরপরে কারের কথা বলা আছে, হোয়াট ডাজ দ্য কার লুক, গাড়িটি কেমন দেখায়, তাহলে আপনি বলতে পারেন দ্য কার লুকস লাক্সারিয়াস বা লাক্সারি, অথবা দ্য কার লুক বিউটিফুল, অথবা দ্য কার ইজ নাইস, অথবা দ্য কার ইজ বিউটিফুল। এভাবে আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন। তারপর হোয়াট ডাজ দ্য মোটর বাইক লুক, মোটর বাইকটি দেখতে কেমন, তাহলে আপনি বলতে পারেন দ্য মোটর বাইক ইজ ভেরি নাইস, মোটর বাইকটি খুবই সুন্দর। হ্যাঁ, এভাবে প্রশ্ন এবং উত্তর কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি যত বেশি চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি শিখতে পারবেন। নাম্বার 19, হোয়াট ডাজ দ্য লেডি লুক, মহিলাটিকে কেমন দেখায়, মহিলাটিকে কেমন দেখায়, মহিলাটিকে কেমন দেখায়, তাহলে আপনি প্রশ্নের উত্তর কি দিবেন, দ্য লেডি ইজ বিউটিফুল, মহিলাটিকে খুব সুন্দর দেখায়, দ্য লেডি ইজ বিউটিফুল, মহিলাটিকে খুবই সুন্দর দেখায়। নাম্বার 20, হোয়াট ইফ দ্য বাস ইজ লেট, কি হবে যদি বাস দেরি করে, কি হবে যদি বাস দেরি করে, প্রশ্নটি কেমন দেখুন, কি হবে যদি বাস দেরি করে, তাহলে আমরা উত্তর দেবো ইফ দ্য বাস ইজ লেট, যদি বাস দেরি করে, উইল মিস দ্য ট্রেন, আমরা ট্রেন মিস করব। ইফ দ্য বাস ইজ লেট, যদি বাস দেরি করে, উইল মিস দ্য ট্রেন, আমরা ট্রেন মিস করব। এই তো। এরপরে আরও একটা এক্সাম্পল কোশ্চেন আছে, হোয়াট ইফ ইট ডাজ নট রেইন টুডে, কি হবে যদি আজ বৃষ্টি না হয়, কি হবে যদি আজ বৃষ্টি না হয়, তাহলে কি হবে, ইফ ইট ডাজ নট রেইন টুডে, যদি আজকে বৃষ্টি না হয়, দে উইল কাম হেয়ার, তারা এখানে আসবে। যদি আজকে বৃষ্টি না হয় তাহলে তারা আজকে এখানে আসবে। ডিয়ার লার্নার্স, এই যে আমি 21টা প্রশ্ন দিয়ে হাজারো রকম অন্তত 100টা কোশ্চেন করে আপনাদেরকে বোঝালাম, শেখালাম, আপনিও কিন্তু এভাবেই বাসায় ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনার প্রশ্ন তৈরি করার এবং প্রশ্ন তৈরি থেকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, যে দক্ষতা, সেটা কিন্তু বাড়বে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং কাজে লাগবে। যদি এতটুকু আপনার ভিডিওটি উপকার করে থাকে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।